ক্লিয়ার তাই না? আল্লাহুম্মা, এখন আমরা সঙ্গে কি বলবো? আল্লাহুম্মা বিসমিকা, সবাই একসঙ্গে আল্লাহুম্মা বিসমিকা। আমরা কি করব? যোগ করব, আল্লাহুম্মার সঙ্গে বিসমিকা যোগ করব, সবাই একসঙ্গে আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, সবাই একসঙ্গে। আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, সবাই একসঙ্গে শুনতে চাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আপনাদের এই জন্য আমার অনেক ভালো লাগে, কারণ আপনাদের অল্প কিছু বলে দিলে আপনারা সেটা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহুম্মা বিসমিকা, তারপর তার সঙ্গে কি যোগ করব? আমুতু, আমুতু। ওকে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন আমুতু ওয়া আহইয়া, সবাই একসঙ্গে আমুতু ওয়া আহইয়া, আমুতু ওয়া আহইয়া। বারবার 10 বার পড়বেন, কারো মুখ চুপ থাকা যাবে না ছোট্ট সোনামণিরা, সবাই সবাই ইনশাল্লাহ। দেখি সবাই বলেন তো, আমুতু ওয়া আহইয়া, শুধু এইটুকু বলেন, আমুতু ওয়া আহইয়া। আলহামদুলিল্লাহ। তো আমরা কি করব এখন? আমরা পুরাটা মিলাবো সবাই একসঙ্গে। সবাই আগে মনোযোগ দিয়ে একবার শুনবেন, ওকে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবার মুখ থেকে একসঙ্গে আলহামদুলিল্লাহ। সবাই দেখতেছি অনেক সুন্দরভাবে পেরে গেছে। এখন থেকে এটা কি ঘুমানোর সময় পড়বেন ছোট্ট সোনামণিরা? আপনার কে কে পড়বেন হাত উঠিয়ে দেখান। হ্যাঁ, ইনশাল্লাহ শয়তান আমাদের ঘুমের মধ্যে আসে আর কখনো ডিস্টার্ব করতে পারবে না, তাই না? এটা যখন আমরা বলে ঘুমাবো ইনশাআল্লাহ। সবাই বলবেন একসঙ্গে ইনশাআল্লাহ। তো আপনাদের যে আমি শিখিয়েছিলাম যে অজুর ফরজ কয়টি, এটা কি আপনাদের মনে আছে ছোট্ট সোনামণিরা? সবাই একবার হাত উঠিয়ে দেখান তো, অজুর ফরজ কয়টি? অজুর ফরজ 4টি। সবাই একসঙ্গে বলেন, অজুর ফরজ 4টি। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ কয়টি? অজুর ফরজ 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সবাই হাত দিয়ে দেখা। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে দোনো হাতের কনুই সহ ধৌত করা। 2 নম্বরে দোনো হাতের কনুই সহ ধৌত করা। সবাই একসঙ্গে 2 নম্বরে কি? সবার থেকে শুনতে চাচ্ছি। দোনো হাতের কনুই সহ ধৌত করা। হ্যাঁ, প্রথমটা কি ছিল ছোট্ট সোনামণিরা? সবাই আবার শুরু থেকে। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে দোনো হাতের কনুই সহ ধৌত করা। 3 নম্বরে মাথা মাসেহ করা। 3 নম্বরে মাথা মাসেহ করা। 3 নম্বরে মাথা মাসেহ করা। 4 নম্বরে দোনো পায়ে টাকনো সহ ধৌত করা। 4 নম্বরে দোনো পায়ে টাকনো সহ ধৌত করা। আবার শুরু থেকে আমরা সবাই একবার বলবো, ওকে ছোট্ট সোনামণিরা? ইনশাল্লাহ চলেন। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে দোনো হাতের কনুই সহ ধৌত করা।
3 নম্বরে মাতা মাসে করা। 4 নম্বরে দোনো পায়ে টাকলো সহ ধৌত করা। আচ্ছা, শুরু থেকে আবার সবাই একসঙ্গে এইভাবে 1 নম্বর দেখাবেন বলবেন, 2 নম্বর দেখাবেন বলবেন, 3 নম্বর দেখাবেন বলবেন, 4 নম্বর দেখাবেন বলবেন। সবাই ইনশাল্লাহ একসঙ্গে দেখা যাক, সবাই বলেন। বলো বলো, 1 নম্বর। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই এগুলো ক্লিয়ার, তাই না? আমরা ইনশাল্লাহ এই কোরআন শিক্ষার জার্নিতে একসাথে সবাই থাকবো, একসাথে কোরআন শিখবো। আর আমি অনেকের প্রেজেন্টেশন দেখলাম, মাশাআল্লাহ, আমি অনেক আনন্দিত যে আমাদের ছোট্ট সোনামণি আত্মমনোযোগ দিয়ে পড়ে তারা। আপনাদের প্রেজেন্টেশন দেখে আমি সত্যি অনেক হ্যাপি, আমি অনেক আনন্দিত। আপনাদের জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া রইল। এবং আপনারা একটি ভুল করেছেন, সেটা হচ্ছে যে আপনারা সবাই প্রেজেন্টেশন দেওয়ার সময় আলিফকে আলিফ বলেছেন, যেটা ঠিক না। ওকে, আলিফ কখনো টান হয় না, আলিফকে শুধু বলতে হবে আলিফ আলিফ। সবাই বলেন তো একটি দেখি। আর প্রেজেন্টেশনের শুরুতে আমাদের কি বলতে হবে, যে আপনারা সর্বপ্রথমে পড়াতে চলে যান, দেখি আমাদের কি বলে যেতে হবে জানেন? আমাদের বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলে প্রেজেন্টেশন শুরু করবেন। ওকে ছোট্ট সোনামণিটা, তো চলেন ইনশাল্লাহ আমরা সবাই ক্লাসে চলে যাব। আলহামদুলিল্লাহ, আমরা আগের বার 7টি হরফ শিখেছি, আজকে 6টি হরফ শিখবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে ছোট্ট সোনামণিরা, সর্বপ্রথমে আমরা যে হরফটি আপনাদের শেখাবো, সেই হরফটির নাম হচ্ছে দাল। আর দাল দেখতে কিরকম হয় সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, এইরকম করে, এইরকম। এই হরফটির নাম হচ্ছে দাল, দাল। ওকে ছোট্ট সোনামণিরা, আবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সবাই এইরকম করে প্রথম, এইরকম করে, এই যে এইরকম। ওকে, এই হরফটির নাম হচ্ছে দাল, দাল। সবাই একসঙ্গে দাল, দাল। আলহামদুলিল্লাহ, দালের মাখরাজ শিখবো আমরা। ওকে, দালের মাখরাজ কিরকম করে হয়। হ্যাঁ, দাল হরফটির মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। সবাই জিহ্বার আগা বের করেন তো দেখি, জিহ্বার আগা বের করেন। জিহ্বার আগা সামনের উপরের, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। ওকে ছোট্ট সোনামণিরা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সবাইকে আমি একবার মনোযোগ দিয়ে দেখাচ্ছি। এই যে জিহ্বার আগা আছে না, জিহ্বার আগা কি করবেন, সামনের উপরে যে 2টা দাঁত আছে না, তাই সেই দাঁতের গোড়ায় লাগিয়ে দিবেন, দিয়ে বলবেন দাল, দাল, দাল। সবাই একসঙ্গে ছোট্ট সোনামণিরা, দাল, 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 দাল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাখরাজ ক্লিয়ার। আপনারা হরফটি আরেকবার দেখুন। ওকে ছোট্ট সোনামণিরা, সবাই প্রথম এইরকম করে এসে এইরকম করে। ওকে, এই হরফটির নাম হচ্ছে দাল। সকলে আমরা একসঙ্গে এখন বলবো, সবার মুখ থেকে শুনতে চাচ্ছি এই হরফটির নাম কি ছোট্ট সোনামণিরা। হচ্ছে দাল, তাই না? সবাই জলদি করে খাতায় লিখে নি, সবাই জলদি করে এটা খাতায় লিখে নিন। ওকে, নিয়ে আমাকে সবাই খাতা উঁচু করে দেখাবে। সবাই জলদি করে খাতায় এটা লিখে নিন, লেখার পর আমাকে খাতা উঁচু করে সবাই দেখাবেন। আলহামদুলিল্লাহ,
হ্যাঁ, লামিয়া আক্তার লিখতেছো না কেন মা? এটা লিখতে হবে তো আপনাকে। লিখেন সবাই। লিখলে কি হয়, আমরা যখন কোনো কিছু লিখে ফেলি তখন সেটা আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। ওকে, তো আমাদের লেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমাদের হরফগুলো মনে থাকে। ওকে, তাইফা খান লিখেছে, ইহসান আম, আবরার আদিব লিখেছে, মাশাআল্লাহ। সকলে এরকম লিখতে হবে। ওকে। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ চলেন আবার ক্লাসে চলে যাবো। হ্যাঁ, তাইফা খান দেখেছি মা, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দাল হরফটি ক্লিয়ার, তাই না? এখন আমরা শিখবো দাল। ওকে। এই যে দেখেন, সেই একই রকম আপনারা যেমন দাল দেখছেন না, সেই একই রকম ছোট্ট সোনামণিরা। দেখেন, আরবি হরফগুলোর মজা এই জন্যই, কারণ সবগুলো একই রকম, কিন্তু এগুলোর নামগুলো বদলাই ফেলাই দেয় কে? এই যে একটা নোক্তা। ওকে ছোট্ট সোনামণিরা। হ্যাঁ, দালের উপরে যদি একটা নোক্তা আমরা দিয়ে ফেলি তাহলে এই হরফটির নাম হয়ে যায় রাল। 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 জাল। জালের মাখরাজ জানবো আমরা সবাই। ওকে। জালের মাখরাজ হচ্ছে জিব্বার আগা। ওকে, জিব্বার আগা আছে না, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিয়ে। ওকে ছোট্ট সোনামণিরা, সবাই একটু মনোযোগ দিয়ে আমার দিকে দেখুন, যে জিব্বার আগা আছে না, আমাদের জিব্বার আগা কোথায়? ফার্স্টে কি করছিলেন আপনারা? জিব্বার আগা গুড়ায় লাগে দিয়ে কি বলছিলেন? তা, তাই না? তা এবং দাল দুইটা একই উচ্চারণ হয়। এবং জাল, এবার আমরা পড়তেছি জাল, যেখান থেকে আপনারা উচ্চারণ করেছিলেন তা, উচ্চারণ করেছিলেন না, সেখান থেকে আমরা বলবো লাল। তাল জিব্বার আগা, এই দাঁতের দেখেন আগায় লাগাই দিয়ে দিয়ে বলবেন লাল। 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 এই জিব্বার, দেখেন জিব্বার আগা, উপরের যে দুইটা দাঁত আছে এর আগায় লাগাই দিবেন, দিয়ে নরম সুরে সবাই বলবেন লাল। 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 আলহামদুলিল্লাহ। সবাই একটু মনোযোগী হবেন। ওকে ছোট সোনামণিরা। হ্যাঁ, আমাদের হরফ চিনলে ইনশাল্লাহ আমাদের আর কেউ আটকাতে পারবে না, আমরা অনেক দূরে গিয়ে যাব। আমরা একসঙ্গে বিজয় করব ইনশাল্লাহ। সবাই কোরআন শরীফ পড়বো। তো আমরা কি দেখলাম? এই প্রথমে কি করলাম দেখেন তো, সবাই একটু মনোযোগ দিন তো ছোট্ট সোনামণিরা। প্রথমে কি করছি, এইরকম করে একটা, এই হরফের নামই দাল, তার উপর কি করলাম, একটা মিষ্টি দিয়ে দিলাম, দেখছেন? তাহলে হরফটির নাম হয়ে যাচ্ছে জাল। 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 এখন দেখি আমি সবার মুখ থেকে, তার আগে সবাই একটু লিখে নিন তো, সবাই জলদি করে এটা লিখে নিন। জাল হরফটি লিখে নিন ছোট্ট সোনামণিরা। ইহসান ইসলাম সাবিত লিখে নিন বাবা, এটা লিখতে হবে। ওকে, আপনি এটা লিখে নিন। আলহামদুলিল্লাহ, সাফওয়ান লিখেছে মাশাআল্লাহ। আবরার হোসেন আরবি লিখেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নৌমিন লিখেছে। সাবির নার্সারি লিখেছে মাশাআল্লাহ। ফাতেমা লিখেছে, তাইফা খান লিখেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হয়েছে বা। তাহলে আমরা কি এটা বুঝেছি সবাই, যে আমরা কি করেছি ফার্স্টে? সবাই একটু দেখেন তো ছোট্ট সোনামণিরা, সবাইকে আমি একটু ক্লিয়ার করে দেই। ওকে, সবাই একটু মনোযোগ দিবেন। যে প্রথমে কি করছি, এই যে প্রথমে এইরকম একটা, এরকম ফাঁকা থাকলে আমরা বলেছি এটাকে ডাল। ডাল। আর যখনই কি হলো, এই যে দেখেন, এই ফাঁকা এটার নাম কি ছিল? ডাল। আর যখনই আমরা কি করলাম, আমরা সবাই এই ডালের উপরে একটা মিষ্টি এনে বসে দিলাম, তাই না? ডালের উপরে একটি নোক্তা দিয়ে ফেললাম, তখনই হরফটির নাম হয়ে গেছে জাল। তাহলে সবাই বলেন, মাথায় নোক্তা থাকলে হরফটির নাম কি হয় ছোট্ট সোনামণিরা? সবার মুখ থেকে আমি একবার শুনতে চাচ্ছি। জাল জাল
জাল, তাই না? জাল। তাহলে যদি জালের উপরে ওই মিষ্টিটা না থাকতো, নোক্তাটা না থাকতো, তাহলে ওই হরফটির নাম কি হতো ছোট্ট সোনামণিরা? রা তো বাবারা একটু গুলিয়ে ফেলছে, তাই না? যে কোনটা কিরকম। হ্যাঁ, ডালে ডাল হলো ফাঁকা, আর ডাল ধরে নিবে ডাল রোজা আছে, ওকে, ডাল কিছু খাই নাই। আর ডাল কি করছে, সে নিজেও খায় নাই কিন্তু মাথায় একটা মিষ্টি নিয়ে বসে আছে, ওকে, সে খাবে, রোজা ভেঙে ফেলবে। এই জন্য যে রোজা আছে তার নাম ডাল, আর যে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার নাম কি? ডাল। ওকে ছোট্ট সোনামণিরা, এটা কি আপনাদের ক্লিয়ার নাকি অনেক কষ্ট হচ্ছে এটা বুঝতে? ছোট্ট সোনামণিরা বলে। আমার খুব আমার খুবই ভালো লাগছে। এই দুইটি হরফ যারা বোঝেননি তারা একটু আমাকে হাত উঁচু করে দেখাবেন, ওকে, তারা একটু হাত উঁচু করে দেখাবেন যারা বোঝেননি। তো আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট সোনামণিরা সবাই বুঝেছে, মাশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী হরফে যেতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা কি পরবর্তী হরফে যাবো ছোট্ট সোনামণিরা? সবার থেকে জানতে চাচ্ছি আমি। তাহলে চলেন আমরা এখন পরবর্তী হরফে যাব সবাই। আমরা দাল শিখেছি, জাল শিখেছি, এবার আমরা কি শিখবো জানেন? আমরা শিখবো র। ওকে ছোট্ট সোনামণিরা, সবাই প্রস্তুত গ্রহণ করেন ইনশাল্লাহ। এগুলা কিন্তু একটু প্যাচ লেগে যায়, ওকে, অনেকের ক্ষেত্রে আমি দেখি যে এগুলা একটু প্যাচ। সাজিদ, এদিকে মনোযোগ দেন বাবা ক্লাসে। আলহামদুলিল্লাহ, দেখেন সবাই র হরফটি কিরকম করে হয়। এই যে এইরকম করে, এইরকম করে, ওকে, এইরকম, ওকে, এটা একটু লম্বা, কিরকম, আবার দেখুন মনোযোগ দিয়ে, এইরকম করে, এইরকম করে, এইরকম। এই হরফটির নাম হচ্ছে র। সবাই একসঙ্গে বলবো, র, র, র। ওকে, আবার একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি আপনাদের সবগুলো একটাবার দেখাই। প্রথমে কি করছি আমরা? ডাল লিখেছি, তাই না? ডাল লিখেছি। তারপরে কি করছি? জাল লিখেছি। জালের উপরে কি ছিল? একটি নোক্তা ছিল। তারপর কি লিখলাম? র। দেখেন তো, সবগুলো কিন্তু এক নয়। ডাল এবং রাল, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওকে ছোট্ট সোনামণিরা, সবাই এইটুকু আপনাদের বুঝলে আর এগুলা কোনোদিন প্যাচ লাগবে না, ওকে। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন যে আমরা ডালের এবং জালের এক দেখি। ডাল এইটা, এই মাথাটা এবং এই মাথাটা কি হয় দেখেন, একটু আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে, তাই না? ডাল এবং জালের এই মাথাটা হচ্ছে একটু আড়াআড়ি ভাবে, বাট রর, দেখেন রর কি হয়েছে, এটা অনেক লম্বা, ওকে, অনেক লম্বা। দেখেন আবার দেখায় আপনাদের সবাইকে, র কেন আলাদা সব থেকে, দেখেন ডাল এবং জালের থেকে কেন আলাদা। এটা এইরকম কি, এটা লম্বা, এই জন্য এই হরফটির নাম হচ্ছে র। র। ওকে ছোট্ট সোনামণিরা, এই হরফটির নাম হচ্ছে র। সবাই এটা তাড়াতাড়ি করে লিখে নিন। সবাই জলদি করে লিখে নিন, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ছোট্ট সোনামণিরা। রটা অনেক লম্বা, দেখছেন? এই যে এইরকম দেখেন, আপনারা এইদিকে একটু খেয়াল করুন, দেখেন আপনাদের এগুলো একটু ক্লিয়ার করা প্রয়োজন, ওকে ছোট্ট সোনামণিরা। এই যে একটু মনোযোগ দিন তো সবাই, সবাই একটু এইদিকে মনোযোগ দিবেন। যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডাল এবং জাল আড়াআড়ি এইরকম, দেখছেন? এইটা এবং এইটা অনেক আড়াআড়ি ভাবে একসঙ্গে। আর রটা কি হচ্ছে? রটা এইরকম লম্বা, দেখছেন? এইরকম
লম্বা। এই জন্য এটা আমাদের ক্লিয়ার করতে হবে। সবাই র হরফটি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে লিখে ফেলুন। দেখি সবার কার কার লেখা ক্লিয়ার, সবাই একটু উঁচু করে দেখান আমাকে। হ্যাঁ, ইহসান আবরার আদিব লিখেছেন মাশাআল্লাহ, সাদিদ হোসেন লিখেছে, সাদিয়া লিখেছে, আবরার হোসেন আরবি, আতিকা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মা, তাইফা খান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লামিয়া আক্তার মাশাআল্লাহ মা অনেক সুন্দর হয়েছে। এইরকম করেই লিখতে হবে, ওকে? তো আমাদের তো এটা ক্লিয়ার, তাই না? হ্যাঁ। তো আমরা তাহলে পরবর্তী হরফে যেতে পারবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে দেখুন, আমরা দাল শিখেছি, দাল শিখেছি, র শিখেছি, তাই না? সেই র এবং যা একই রকম দেখতে, ওকে ছোট্ট সোনামণিরা? সবাই একটু এইদিকে মনোযোগ দিন, যে র এবং যাটা দেখতে একই রকম, ওকে? কিন্তু কি হচ্ছে এখানে, এখানে এই তো রর উপরে যদি একটা নোক্তা আসে, তাহলে কি হবে? জ্যাল, জ্যাল। এই হরফটির নাম হচ্ছে জ্যাল। সবাই আমার সঙ্গে একসঙ্গে বলুন, জ্যাল, 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 জ্যাল। সবার মুখ থেকে একসঙ্গে আমি একবার শুনতে চাচ্ছি। জাল। কিন্তু এটা জাল নয় মা, এটা হচ্ছে জ্যা, জ্যা। ওকে? জাল এবং জ্যা এটা ভিন্ন। আচ্ছা, আপনাদের একটু জার মাখরাজটা দেখাই, তাহলে এটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, ওকে? দেখেন, আচ্ছা আগে আমরা র হরফের মাখরাজটা দেখি। জিব্বার আগার উল্টা পিঠ, জিব্বার আগার উল্টা পিঠ কোথায় দেখেন তো? এই যে এই উল্টা পিঠ আছে না? তখন কি করতে হবে, এটাকে উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিয়ে বলতে হবে র, 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 র। সবাই বলেন র, র। আলহামদুলিল্লাহ। এই হরফটির নাম হচ্ছে, এভাবেই দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এবং রর উপরে যখন একটা নোক্তা দিলাম, তখনই ওইটা হয়ে গেল যা, যা। যা হরফের মাখরাজ দেখেন, জিব্বার আগা, জিব্বার আগা বের করুন সবাই। জিব্বার আগা নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগিয়ে, সবাই দেখেন একবার। ধ্যান দিচ্ছে সবাই, একটু চুপ। ওকে? আজানের জবাব দিবেন সবাই।
সবার 15 মিনিটের নামাজের বিরতি, ওকে? সবাই আমরা চলেন আল্লাহ পাকের সাথে দেখা করার একটা চান্স পেয়েছি, চলেন সবাই আমরা একসঙ্গে আল্লাহ পাকের সাথে দেখা করে আমরা নামাজ পড়ে আল্লাহ পাককে আজকে আমার দিনের সব কথাগুলো আল্লাহ পাককে খুলে বলবো। কে কে এখন গিয়ে সব নামাজ পড়ে আল্লাহ পাককে মনের কথাগুলো খুলে বলবেন, হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ছোট্ট বাবাদেরকে সবাইকে কবুল করে নেই। আপনাদের 15 মিনিটের নামাজের বিরতি, ওকে? তারপর আমরা আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই নামাজ পড়ুন।
আলহামদুলিল্লাহ, সবাই ক্যামেরায় চলে আসুন। সবাই আমরা কে কে আল্লাহ পাকের সাথে কথা বলে আসলেন ছোট্ট সোনামণিরা? সবাই হাত উঠান তো দেখি, কে কে আল্লাহ পাকের সাথে কথা বলছেন। কি বলছেন আল্লাহ পাককে? এভাবে বলেন নাই যে হে আল্লাহ পাক, আপনি কি করবেন, আপনি আমাদেরকে এবং আমাদের বাবা মাকে আপনি নেক হায়াত দান করবেন, তারা যেন আমাদের সঙ্গে একসাথে অনেক অনেক সময় কাটাতে পারে এবং আমি যেন কোরআন শিখতে পারি, এগুলা বলছেন আপনারা ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, আপনারা যদি কোরআন শিখেন তাহলে আল্লাহ পাক আপনাদের বাবা মাকে কি দিবে জানেন? একটা নূরের মুকুট দিবে, যেটা পড়লে, যেটার আলো সূর্যের আলোর থেকে অনেক অনেক বেশি। ওকে, আপনারা কি চান না আপনাদের বাবা মাকে কি করা হোক, আপনাদের বাবা মাকে অনেক সম্মানিত করা হোক? কে কে চান হাত উঠান। হ্যাঁ, তাহলে আমাদের মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে ছোট্ট সোনামণিরা, কোরআন শিখতে হবে। এবং আপনারা জানেন, আমরা যখন কোরআন শিখি তখন ফেরেশতারা আমাদেরকে ঘিরে রাখে। আমাদের কি করে? আমাদের পুরোটা ঘিরে রাখে, যাতে আমাদের কাছেও শয়তান না আসতে পারে। ওকে, তো আমরা কি শয়তানি করব? ইনশাল্লাহ না, আমরা সবাই মন দিয়ে ক্লাস করব। তো চলেন, আমরা কয়টি হরফ শিখলাম বলেন তো, সবাই হাত উঁচু করে দেখান। আমরা কয়টি হরফ শিখেছি ছোট্ট সোনামণিরা? কয়টি? হাত দিয়ে দেখান। 4টি, আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা এখন পরবর্তী হরফে যাব ইনশাল্লাহ। তো সবাই মনোযোগ দিয়ে আবারও দেখুন, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা সর্বপ্রথমে এখন যে হরফটি শুরু করব সেইটার নাম হচ্ছে সিন। আর সিন দেখতে কিরকম হয় সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। সর্বপ্রথমে এইরকম করে এসে একটি দাঁত, তারপর দ্বিতীয় একটি দাঁত, তারপর তৃতীয় একটি দাঁত, তারপর বড় একটি পেট। দেখেছেন ছোট্ট সোনামণিরা? সবাই আবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি আবারও লিখছি। ওকে, প্রথমে কি করতে হবে দেখেন, এইরকম করে একটা পেট, তারপর আবার একটি দাঁত দেখেন, তারপর বড় একটি পেট। এই হরফটির নাম হচ্ছে সিন। সিন, সিন। এই হরফটির নাম কি? সবাই একসঙ্গে বলবে আমাকে, দেখি এই হরফটির নাম কি ছোট্ট সোনামণিরা? আল্লাহ, সিনও তো রোজা রাখে নাই, দেখছেন কিচ্ছু খায় নাই। তার পেটেও কোনো নোক্তা নেই, তার উপরেও কোনো নোক্তা নেই, তার নিচেও কোনো নোক্তা নেই, দেখছেন সবাই? তো এই হরফটির নাম হচ্ছে সিন, তাই না ছোট্ট সোনামণিরা? এখন আমরা সবাই সিনের মাখরাজ দেখব। সিনের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। জিহ্বার আগা, সামনের, নিচের। ওকে, জিহ্বার যে আগা আছে, এটা সামনের যে নিচের দুইটা দাঁত নেই, এই দাঁতের আগার ও পেটের সাথে লাগিয়ে চিকুন আওয়াজে সবাই বলবেন সিন, সিন, সিন। সবার মুখ থেকে জানতে চাচ্ছি আমি, সিন। আবারও মাখরাজ দেখুন, জিহ্বার আগা, নিচের দুই দাঁতের, দেখেন, পেট এবং আগার সঙ্গে লাগিয়ে সবাই বলবেন সিন, সিন, সিন। আলহামদুলিল্লাহ, সবার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি। সবার একসঙ্গে বলবেন ছোট্ট সোনামণিরা, সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলুন, সবাই একসঙ্গে। মা, আলহামদুলিল্লাহ, এরকম করে পড়তে হবে আমাদের। ইনশাল্লাহ আমরা কোরআন শিক্ষা করব, তাই না? আমরা আল্লাহ পাকের সাথে কথা বলেই ছাড়বো ইনশাল্লাহ। তো আমরা সিন শিখলাম, তাই না? এখন আমরা শিখবো সেই একই রকম দেখতে। দেখেন সবাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সবাইকে দেখে এইরকম করে আবারও সেই একই রকম একটি দাঁত, দুইটি দাঁত, তিনটি দাঁত, বড় একটি পেট। ওকে ছোট্ট সোনামণিরা, আবার দেখুন একটু মনোযোগ দিয়ে সবাই। এইরকম করে প্রথম একটি দাঁত, তারপর দুইটি দাঁত, তারপরে তিনটি দাঁত, বড় একটি পেট। এই হরফটির নাম হচ্ছে সিন, সিন। আর যখনই আমরা সিনের উপরে কি দিব?
আমরা সিনের উপরে 3টা নোক্তা দিব। ওকে, 3টা। আমাদের শিন অনেক পেটুক, সে 3টা মিষ্টি খেয়ে ফেলছে, দেখছেন সবাই? এই, আমি যখন ক্লাসে আসি আমি দেখি আমাদের জান্নাতও এরকম করে স্ট্রবেরি না কি যেন খাচ্ছিল। দেখেন সেই রকম শিন, শিন 3টা স্ট্রবেরি খেয়েছে, দেখছেন? 3 নোক্তা, শিনের উপরে কয় নোক্তা? 3 নোক্তা। তো এই হরফটির নাম কি ছোট্ট সোনামণিরা? সবার থেকে আমি একবার শুনতে চাচ্ছি যে এই হরফটির নাম কি? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এই হরফটির নাম হচ্ছে শিন। শিন। আপনাদের একটা জিনিস ক্লিয়ার করেন, দেখেন সবাই, সিন কিন্তু খালি, দেখেন সিন খালি, আর শিনের উপরে কয় নক্তা? 3 নোক্তা। সবাই একটু দেখবেন ছোট্ট সোনামণিরা, দেখেন শিনের উপরে 3 নোক্তা, আর সিন খালি, দেখছেন? সিনের উপরেও যদি এরকম 3টা নোক্তা থাকতো তাহলে এই হরফটির নামও হয়ে যেত শিন। ওকে, সিন খালি, শিনের উপরে 3 নোক্তা, সিন খালি, শিনের উপরে 3 নোক্তা। তো আমাদের সব হরফ ক্লিয়ার ইনশাআল্লাহ। আমরা এখন কি করব? সবাই আমরা একসঙ্গে বলবো। এখন আমার সঙ্গে সবাই একসঙ্গে বলার জন্য কি সবাই রেডি আছেন ছোট্ট সোনামণিরা? দেখি কে কে রেডি আছে, সবার মুখ থেকে একবার শুনতে চাচ্ছি। আপনারা সবাই একসঙ্গে বলার জন্য রেডি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নিক। তো চলেন আমরা সবাই এখন বলবো একসঙ্গে, এটা মনে রাখার জন্য এবং এটাতে কয়টি নোক্তা আছে এটা বোঝার জন্য। সবাই বলবো আমরা, দাল খালি, দালের উপর 1 নোক্তা। সবাই বলবেন, দাল খালি, দালের উপর 1 নোক্তা। 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 সবার মুখ থেকে জানতে চাচ্ছি ছোট্ট সোনামুড়িরা, সবাই বলেন, দাল খালি, দালের উপর 1 নোক্তা। দাল খালি, দালের উপর 1 নোক্তা। দাল খালি, দালের উপর 1 নোক্তা। দেখি আমি ছোট্ট সোনামণিরা সবাইকে ধরবো, দেখি কে বলতে পারে। আচ্ছা, দাল খালি, দালের উপর কয় নোক্তা? দাল খালি, দালের উপর 1 নোক্তা, তাই না? নোক্তাটি কোথায়? নোক্তাটা এই তো, তাই না ছোট্ট সোনামণিরা? দাল খালি, দালের উপর 1 নোক্তা। এখন আমরা সবাই একসঙ্গে বলবো যে র, র খালি, যার উপর 1 নোক্তা। র খালি, যার উপর 1 নোক্তা। র খালি, যার উপর 1 নোক্তা। দেখেন, র খালি, রর উপরে যদি একটা নোক্তা দিতাম এরকম করে, তাহলে র হয়ে যেত যা। ওকে, তো সবাই একসঙ্গে বলবো, র খালি, যার উপর 1 নোক্তা। র খালি, যার উপর 1 নোক্তা। এখন আমরা সবাই 4টা একসঙ্গে বলবো, ডাল খালি, ডাল খালি, ডালের উপর 1 নোক্তা। সবাই হাত দিয়ে দেখাবেন এভাবে, এভাবে 1 নোক্তা হলে একটা হাত দেখাবেন, 2 নোক্তা হলে 2টা দেখাবেন। সবাই ডাল, ডাল যখন খালি তখন মুখ পেকে রাখবেন। ওকে, তো ডাল খালি, ডালের উপর 1 নোক্তা। ডাল খালি, ডালের উপর 1 নোক্তা। সবাই হাত দিয়ে দেখান ছোট্ট সোনামণিরা, ডাল খালি, ডালের উপর 1 নোক্তা। সবাই ডাল খালি, ডালের উপর 1 নোক্তা। র খালি, যার উপর কয় নোক্তা? হাত দিয়ে দেখান তো দেখি, র খালি, যার উপর কয় নোক্তা? আলহামদুলিল্লাহ, র খালি, যার উপরে 1 নোক্তা। এখন আমরা বলবো শিন খালি, সিন খালি, শিনের উপর 3 নোক্তা। 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 সবাই হাত দিয়ে দেখান, সিন খালি, শিনের উপর 3 নোক্তা। সিন খালি, শিনের উপর কয় নোক্তা? সবাই হাত দিয়ে দেখতে চাচ্ছি সবার থেকে, সিন খালি, শিনের উপর কয় নোক্তা? এখন আমি আপনাদের সকলকে প্রশ্ন করব, দেখি আপনারা কে কে বলতে পারেন। আমি সবাইকে এখন প্রশ্ন করব যে সবাই ডাল খালি, ডালের উপর কয় নোক্তা? সবার থেকে শুনবো আমি কিন্তু।
দাল খালি দালের উপর কয় নক্তা? হাত উঁচু করে বলবেন সবাই। দালের উপর 1 নক্তা, তাই না? এখন শুনতে চাচ্ছি আমি, র খালি যার উপরে কয় নক্তা? 1 নক্তা। র খালি যার উপরে 1 নক্তা, তাই না? তো আবার বলবো আমরা, দাল খালি দালের উপর 1 নক্তা, র খালি যার উপর 1 নক্তা, সিন খালি শিনের উপর 3 নক্তা। সবাই এভাবে বলবেন, তাহলে মনে থাকবে। ওকে, সবাই আবার বলবো একসঙ্গে। সবাইকে একসঙ্গে বলার জন্য আমি অনুরোধ করছি, ছোট্ট সোনামণিরা, সবাই একসঙ্গে বলেন দেখি। আমাদের ছোট্ট বাবাদের সবার ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। এগুলা কি করবেন আপনারা? আপনাদের কি পড়া হয়েছে কিনা, আপনারা পড়তে পারতেছেন কিনা, এবং আপনাদের কোনো হরফ হচ্ছে কিনা, এটা জানার জন্য আপনারা যেমন গতকালকে প্রেজেন্টেশন দেখেছি আমি, এমনই প্রেজেন্টেশন দিবেন। ওকে, ওইটা দেখে আমি বুঝতে পারবো যে আমাদের ছোট্ট সোনামণিদের এসব হচ্ছে কিনা। আর যারা যারা প্রেজেন্টেশন দেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া বের হয় মন থেকে, যে মনে হয় আমাদের ছোট্ট সোনামণিরা কোরআনের কত কাছে আসতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বড় করুক মা। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। তো সবাই, ইনশাআল্লাহ আমি সবাইকে ধরবো পড়া। তো সবাইকে পড়া ধরতে চাচ্ছি, সবাই কি রেডি ইনশাআল্লাহ? কে কে রেডি? সবাই একটু হাত উঁচু করে জানিয়ে দিন আমাকে। তো সবাই, আমি এখন ধরবো একজনকে। এই তো এটা, এই হরফটি জানতে চাচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এই হরফটির নাম কি? আমাকে বলবে। হুমায়রা নাবিহা, আনমিউট করেন। জি মা, এই হরফটির নাম কি বলেন? মাশাআল্লাহ মা, অনেক সুন্দর হয়েছে। এই হরফটির নাম হচ্ছে জাল। এরকম করে নরম করে বলতে হবে। ওকে, যে জাল, জাল। ওকে, তো আমি এখন এটা ধরতে চাচ্ছি আবির ইসলাম। আবির ইসলাম আনমিউট করেন। জি বলেন বাবা, এই হরফটির নাম কি? মাশাআল্লাহ। দাল খালি দালের উপর কয় নক্তা বাবা? 1 নক্তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। এরকম মনোযোগ দিয়ে পড়বেন। ওকে, আর প্রেজেন্টেশন দিয়ে দিবেন। এখন আমি ধরতে চাচ্ছি সাজিদ হুসাইন, আনমিউট। বলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। দাল খালি দালের উপর কয় নক্তা? 1 নক্তা। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাকে বলতে চাচ্ছে নিনিন নৌমিন। হ্যাঁ, নিনিন নৌমিন, বলে। আনমিউট করে। এই হরফটির নাম কি বাবা? ওয়ালাইকুম আসসালাম। বলেন, এই হরফটির নাম কি? জাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। এরকম মনোযোগ দিয়ে পড়তে হবে। সাদিকা আফরিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মা, এই হরফটির নাম কি? বলে। মাশাআল্লাহ। যদি নোক্তাটা জালের উপরে না থাকতো তাহলে এটার নাম কি হতো মা? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমরা এই হরফটি ক্লিয়ার দেখতেছি সবার, আলহামদুলিল্লাহ। আমরা এখন আরেকটি হরফে তাহলে যেতে পারবো। হ্যাঁ, তাহলে এই হরফটির নাম হচ্ছে জাল, তাই না? তো এখন আমরা দেখব যে এই হরফটির নাম কি, দেখি কয়জন বলতে পারে।
আর হরফ বলার সময় কিন্তু 4 আলিফ টেনে বলতে হবে আপনাকে এটা, ওকে? তো দেখি এটা এখন কে বলতে পারবে, আমি দেখতে চাচ্ছি ছোট্ট সোনামণিদের। হ্যাঁ, এটা আমাকে বলবে সাদমান আল সামিদ। বলেন বাবা, এই হরফটির নাম কি? সিন মাশাআল্লাহ বাবা, সিনের উপরে যদি 3টা মিষ্টি থাকতো? শিন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করে নিক, অনেক সুন্দর হয়েছে বাবা। আমাদের বলবে ওরহান ও এন্ড মানার। বলেন তো এই হরফটির নাম কি? বলেন। তিন। হ্যাঁ, আর উপরে যখন 3টা নোক্তা থাকবে তখন হবে শিন। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বলবে ইহান ইসলাম সাবিত। ওয়ালাইকুম আসসালাম বাবা, এই হরফটির নাম কি? মাশাআল্লাহ, সিনের উপরে যদি 3টা নোক্তা হতো? হ্যাঁ, সিনের উপরে যখন 3টা নোক্তা থাকবে তখন এই হরফটির নাম হবে শিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। এভাবে আপনাদের প্রচেষ্টা চলমান থাকুক ইনশাআল্লাহ। আপনাদের আমি কোরআন শিখিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবার এটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। হুম। তো আজকের মতো ইনশাআল্লাহ আমাদের ক্লাস এখানেই শেষ। তো আপনাদের কি কোনো গুরুত্বপূর্ণ কারো কোনো প্রশ্ন আছে বাবা, তাহলে আমাকে করতে পারেন ইনশাআল্লাহ। আর আপনাদের ক্লাস স্লাইড আপনাদেরকে পিডিএফ করে দেওয়া হবে ক্লাস শেষে, ওকে? তো হ্যাঁ, আমাকে বলতে চাচ্ছে সারা। আনমিউট করেন মা। জি, দিয়ান বলেছেন ক্লাস টাইম শেষ। জি শেষ বাবা, আপনি যেতে চাইলে যেতে পারেন ইনশাআল্লাহ। আর গুরুত্বপূর্ণ কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। হ্যাঁ, আমাকে অজিহা জান্নাত বলেন মা। হুজুর, আমি একটা সূরা বলতে চাই। হ্যাঁ আচ্ছা মা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। তারপর? তো আলহামদুলিল্লাহ, আমাদের মা অনেক চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। এখন তাইফা খান বলেন। আনমিউট করেন তাইফা খান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মা, বলেন। আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই কেন? অনেক আচ্ছা বা আমি ধরবো, ওকে? আপনাকে আপনাকে আপনি প্রেজেন্টেশন দিবেন, আমি ওগুলা দেখবো যে আপনি হচ্ছে কিনা, ওকে? সবাইকে ধরতে গেলে অনেক সময় হয়ে যায়, তো সবাইকে ধরার সময় হয় না, ওকে? ইনশাল্লাহ, মন খারাপ করবেন না আমার, ওকে? ওকে, আর কেউ? হ্যাঁ, মায়ান বলেন। হুজুর, আমাকেও তো ধরেননি। হ্যাঁ, আপনি প্রেজেন্টেশন দিয়ে দিবেন, ওকে বাবা? আমি দেখে নিব সবকিছু। আলহামদুলিল্লাহ। ওকে। আর কেউ? তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আবারও পরের ক্লাসে দেখা হবে। হ্যাঁ, তোহা আহমেদ বলেন, আপনি শেষবারের মতো কিছু বলতে চাচ্ছেন, বলেন মা। প্রেজেন্টেশন বলার আগে কি বলবো? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহ বলে শেষ করবেন, ওকে? শুরু করবেন, ওকে? ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।